আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি একদম নতুনভাবে খাসির মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। তবে এর মধ্যে হাড়, চর্বি এবং মাংস পুরোটা মিশিয়ে নিয়েছি, কারণ সবাই একরকম খেতে চায় না। তাই আমি রসুন পেঁয়াজ আলাদা করে একপাশে কেটে রেখেছি। এখন আমি শিলপাটায় এগুলোকে পেস্ট করে নেব। আমি শিলপাটায় জিরে, গরম মশলা, এলাচ এবং রসুন পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তবে শিলপাটায় পেস্ট করে মশলা করলে অনেক মজা হয় মাংস রান্না। তবে আমি শিলপাটায় পেস্ট করছি না, এটা আমার মা আমাকে সাহায্য করছে শিলপাটায় পেস্ট করে নিতে। এই দেখুন, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিব। তবে আজকে সম্পূর্ণ মাটির চুলায়, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই দেখুন, তারপর আমি প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী লবণ, হলুদ, চালের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটাও যাতে ভাজি ভাজি হয়ে যায় সেজন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মাংসটির গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এতে মাংসের কাঁচা গন্ধটা চলে যাবে। অনেকেই বলে খাসির মাংস গন্ধ করে, তবে ভালোভাবে এটি ভাজি করা না হলে খাসির মাংস অবশ্যই গন্ধ করে। তাই এটি ভালোভাবে ভাজি করে নিতে হবে। দেখুন, মাংসর কালারটা কত সুন্দর হয়ে গেছে এবং মাংসটা অনেক শক্ত শক্ত হয়ে গেছে। নাড়াচাড়ার পর একটু ভাজি ভাজি হয়েছে। এখন প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণেই পানি দিয়ে দিব। মাটির চুলায় রান্না মানেই মজা। আজকে সম্পূর্ণ রান্নাটাই মাটির চুলায়। এই দেখুন, তারপর মাংসটা কষানো হয়ে গেলে, পুরো পানিটি শুকিয়ে গেলে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে মাংসটা ধরা লেগে না যায়, মানে পুড়ে না যায়। এই দেখুন, বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি এবং সাথে মাংসটা একটু ভাজি ভাজি হয়ে যাচ্ছে। আমি প্রয়োজন অনুযায়ী বেশ কিছুটা আলু দিয়ে দিয়েছি, তবে এটা স্কিপ করা হয়েছে, দেখানো হয়নি। এই দেখুন, আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাংসটা কত সুন্দর দেখাচ্ছে। যত সুন্দর করে মাংসটা কষাবেন ঠিক ততটাই ভালো হবে মাংস রান্না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবেন মাংস কষাতে কষাতে কত সুন্দর একটি তেল বের হয়েছে। তারপর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিবেন। যতটুকু পরিমাণ আপনার ঝোল রাখবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন, তাহলে অর্ধেক পরিমাণ পানি শুকিয়ে গেলে আবার অর্ধেক ঝোল থাকবে। এতে মাংসের কালারটাও সুন্দর হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করবেন। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখুন কত সুন্দর দেখাবে। আপনারা অবশ্যই সকলের জন্য বাড়িতে এইভাবে মাংস রান্না ট্রাই করেন, যাদের মাংস গন্ধ লাগে, খাসির মাংস খেতে পারে না। এই দেখুন, বেশ তৈরি আমার মাংস রান্না, কত সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন বন্ধুরা।